আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই পরিবারের সাথে আছেন। আমিও ভালো আছি। কি দেখতেই পাচ্ছেন, মুড়ি নিয়ে বসেছি। হ্যাঁ, এখন কিন্তু নাস্তার একটা পর্ব রেগুলারিটি চলে এসেছে। তো যদিও আমাদের লকডাউন খোলা হয়ে গেছে, তারপরও পারতপক্ষে বাইরে না যাওয়াই ভালো। প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হবে না, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে ক্যারামেলের মুড়ির নাড়ু করে দেখাবো। তার জন্যে আমি নিয়েছি কিছুটা মুড়ি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কম বা বেশি নিতে পারেন। আমরা যেহেতু কম মেম্বার, তাই আমি সব জিনিসই কম কম করে একটু দেখাই। আচ্ছা, মুড়ি নিলাম, তার সাথে নিয়েছি চিনি আর নিয়েছি বাদাম কুচি। আচ্ছা, এখানে রাখেছি এই যে সাদা ফলের বিচিটুকু, হ্যাঁ, একটু লবণ, একটু কালিজিরা, একটু গুয়ামরি। এই সব কটা দিয়ে আগে আমি চিনি দিয়ে ক্যারামেল করব। ক্যারামেলের সাথে মুড়ি দিয়ে মুড়ির নাড়ু করে আপনাদেরকে আজকে দেখাবো। অবশ্যই বাসায় করবেন, খাবেন, কেমন লাগলো জানাবেন। চলুন তাহলে করা যাক। আমি পাতিলে কিছুটা পানি দিয়েছি আগে, হ্যাঁ, তারপরে এখানে চিনি দিলাম। যেহেতু মুড়ির একটু পানিটা লাগবে, কারণ মুড়িটা তো পানির সাথে মেখে করতে হবে। হ্যাঁ, তো তারপর এখানে আমি দিব একটু বাদাম কুচি, আর এই যে সব মিশ্রণগুলো একসাথে আছে, লবণ, কালোজিরা, গোমরি, আর এখানে যে সাদা ফলের ভিতরের কালো অংশটা, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগে লবণটাই দিই, তারপরে এগুলো সব একসাথে করে দিয়ে দিলাম। এটা অনেকটা হয়ে আসছে। এটা যখন আপনি করবেন তখন দেখবেন, যখন হয়ে আসবে তখন দেখবেন একটা সুন্দর গন্ধ বের হয়। তখন আপনি ভাববেন আপনার ক্যারামেলটা হয়ে গেছে। এখন আপনি এখানে মুড়ি বা চিড়া কিংবা চালের গুঁড়া, যেটা দিয়ে আপনি নাড়ু বানাবেন সেটাই করবেন। তবে হ্যাঁ, এটা দিয়ে কিন্তু পুডিং কেক হবে না। পুডিং কেকের ক্যারামেলটা অন্যভাবে তৈরি করতে হয়। আচ্ছা, এখন আমি জালটা একদম কমায় দিব। আর এর মধ্যে মুড়ি অর্ধেক ঢেলে দিয়ে দেখব আর কইটুকু লাগবে। মুড়ি আরেকটু লাগবে। এটা হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে আর একটু মুড়ি লাগবে, একটু শক্ত কম আছে। হ্যাঁ, এটা এখন হয়ে গেছে। এটা একটুখানি ঠান্ডা করতে হবে, নইলে হাত দেওয়া যাবে না। বন্ধুরা, এখন কিন্তু একটু কষ্ট করতে হবে। হাতে কিন্তু আগে একটু সরিষার তেল মেখে নিতে হবে। হ্যাঁ, নেওয়ার পর এরকম করে চেপে চেপে মুড়ির মোয়াগুলো করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু ঠান্ডা করা চলবে না, বেশি গরম করলে কিন্তু হাত আবার পুড়িয়ে যাবে। এটা একটু সহনশীল, আঠা আঠা থাকতে থাকতে মোয়াটা করতে হয়। এরকম করে আমি সবগুলো মোয়া করে নিব। এটা কিন্তু আপনারা সংরক্ষণ করে মোয়া যেভাবে খায় সেভাবে চায়ের সাথে খেতে পারেন, বিকালের নাস্তায় খাবেন। হ্যাঁ, আর এরকম নিত্য নতুন একটু জিনিস ছোট বেবিদেরকে দিলে তারা আনন্দ পায়। একভাবে মুড়ি, চিড়া, খই এগুলো খাওয়া শিখে বাঙালির রান্নার রসনা হয়। আর এককভাবে বিস্কিট, চানাচুর বাইরের দোকানের উপর এখন বেবিদেরকে রাখা ঠিক না। তাই আপনি আজকে এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। হাতে তেল পুড়ে গেলে আরেকটু সরিষার তেল নিতে হবে। এরকম করে এক এক করে আমি মোয়াগুলো করে নিব। এই 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 ক্যারামেল যেটা আমি আপনাকে দেখালাম, এটা দিয়ে আপনি চিড়া, মুড়ি, খই
তারপরে আপনার এই যে চালের নাড়ু কিংবা চাল খুদ যেটাকে বলে সেটা দিয়ে, নারকেল দিয়ে, একটু কাঁচা বাদাম, একটু কিশমিশ, হ্যাঁ, সব কিছু দিয়ে মানে খাবারটা আপনি একটু লোভনীয় করে খেতে পারেন। আপনি অবশ্যই আজকে এটা ট্রাই করবেন, বিকালের নাস্তায় খাবেন, বলবেন আমার এই চ্যানেলে যে এটা কেমন হয়েছে। আশা করি সবারই খুব ভালো লাগবে খেতে, এবং তার জন্যে আমার চ্যানেলে সবাই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দিবেন। বন্ধুরা, হয়ে গেল আমার মুড়ির মোয়া। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এবং করে খাবেন। এটা কিন্তু একটু কাচের বয়মে একটু ঠান্ডা করে নেওয়ার পর কাচের বয়মে রেখে আপনি বেশ কিছুদিন খেতে পারবেন। আচ্ছা, তো করে খান, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার সাথে চ্যানেলের সাথে থাকেন এরকম সাধারণ কিছু খাবার দাবার দেখার জন্য। আজ তবে এখানেই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।